জিনিয়াস এই শব্দটি শুনতেই বিশ্বের মহান সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইনের কথা মনে পড়ে যায়, যে মানুষটিকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হিসেবে মানা হয়। এমনকি মার্চ 14 তারিখে এনার বার্থডে জিনিয়াস ডে হিসেবে পালন করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ এই ভিডিওতে অ্যালবার্ট আইনস্টাইনের বিষয়ে এমন কিছু ফ্যাক্টস জানতে পারবেন যা সত্যিই আপনাকে হতবাক করে দেবে। ফ্যাক্ট নম্বর 18, যে বছরে গ্রেট সায়েন্টিস্ট গ্যালিলিও গ্যালিলি মারা গিয়েছিল, ঠিক সেই বছরেই স্যার আইজাক নিউটন জন্মগ্রহণ করেছিলেন। আর যে বছরে গ্রেট সায়েন্টিস্ট জেমস ম্যাক্সওয়েল মারা গিয়েছিল, ঠিক সেই বছরেই স্যার অ্যালবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেছিলেন। ফ্যাক্ট নম্বর 17, আইনস্টাইনের এই ফটোগ্রাফটিকে দেখুন। কিছু বছর পূর্বে এই ফটোটি নিলাম করা হয়েছিল এবং এই ফটোটি 80 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। এই ফেমাস ছবির উপর এই মহান সায়েন্টিস্টের সিগনেচারও রয়েছে। এই ফটোটিকে প্রিন্সটন ইউনিভার্সিটিতে 14 মার্চ 1951 সালে আইনস্টাইনের 72তম জন্মদিনে তোলা হয়েছিল। ফটোগ্রাফার আইনস্টাইনকে হাসার জন্য বলেছিল, কিন্তু স্যার আইনস্টাইন সেদিন বহু ফটোগ্রাফারদের জন্য হেসেছিলেন, যার কারণে তিনি হাসার পরিবর্তে জিভ বাহিরে বের করে দেন। ফ্যাক্টস নম্বর 16, আইনস্টাইন নিজের মৃত্যুর পূর্বে জার্মান ভাষায় কিছু বলেছিলেন, কিন্তু যে ব্যক্তি ওই সময় আইনস্টাইনের সাথে ছিলেন তিনি জার্মান ভাষা জানতেন না। আর এই কারণে আইনস্টাইনের শেষ মুহূর্তের সেই কথাগুলো সব দিনের জন্য রহস্য হয়ে থেকে যায়। ফ্যাক্ট নম্বর 15, আইনস্টাইনের কাছে বহু যুবক আসতেন এবং তারা আইনস্টাইনকে তার সফলতার রহস্য জিজ্ঞেস করতেন। একবার এক যুবক আইনস্টাইনের কাছে গিয়ে বলে, স্যার, আজ সমগ্র বিশ্বে মানুষ আপনার প্রশংসা করেন, কিন্তু প্লিজ আপনি আমাকে একটু বলবেন যে সফল হওয়ার মূল মন্ত্র কি? কিন্তু আপনি জানেন কি উত্তরে আইনস্টাইন কি বলেছিলেন? শুধু একটাই শব্দ, একাগ্রতা। ফ্যাক্ট নম্বর 14, একজন জিনিয়াস হওয়া সত্ত্বেও এই মহান বৈজ্ঞানিকের স্মৃতিশক্তি খুব কমজোর ছিল। তিনি নাম, তারিখ এবং টেলিফোন নম্বর ভুলে যেতেন, এমনকি তার নিজের টেলিফোন নম্বরও ভুলে যেতেন। একবার আইনস্টাইনের অ্যাসিস্ট্যান্ট ওনার টেলিফোন নম্বর চেয়েছিলেন, কিন্তু আইনস্টাইন পাশে থাকা ডিরেক্টরিতে নিজের নম্বর খুঁজতে শুরু করে। এই দেখে তার অ্যাসিস্ট্যান্ট বলেন, আপনার নিজের টেলিফোন নম্বর আপনার মনে নেই? আইনস্টাইন বলেন, না, কোনো এমন জিনিস কেনই বা মনে রাখবো যা ডিরেক্টরিতে খুঁজলে আমি পেয়ে যাই। ফ্যাক্ট নম্বর 13, আইনস্টাইনের স্মৃতিশক্তি সহ সংযুক্ত আরও একটা কাহিনী খুব ফেমাস। একবার আইনস্টাইন প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে কোথাও যাওয়ার জন্য ট্রেনে যাত্রা করছিলেন। ট্রেন টিটি সমস্ত প্যাসেঞ্জারের টিকিট চেক করতে করতে আইনস্টাইনের কাছে আসে এবং আইনস্টাইনকে তার টিকিট দেখাতে বলে। আইনস্টাইন নিজের পকেটে টিকিট খুঁজতে শুরু করে এবং নিজের পকেটে টিকিট না পাওয়াতে তিনি তার স্যুটকেস চেক করেন। যখন স্যুটকেসের মধ্যেও টিকিট পাওয়া যায়নি, তখন তিনি তার সিটের আশেপাশে খুঁজতে শুরু করে। টিটি আইনস্টাইনকে খুব ভালোভাবেই জানতেন, ফলে টিটি বলেন যে যদি আপনার টিকিট হারিয়ে গিয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আমার বিশ্বাস আছে যে আপনি টিকিট নিশ্চয়ই কিনেছিলেন। এই বলে টিটি অন্য প্যাসেঞ্জারদের টিকিট চেক করতে থাকে, কিন্তু যখন তিনি দেখেন যে এখনও পর্যন্ত আইনস্টাইন নিজের সিটের নিচে টিকিট খুঁজছেন, তখন তিনি আবার আইনস্টাইনের কাছে আসে এবং বলে যে আপনি টিকিটের জন্য চিন্তিত হবেন না। টিটিইর এই কথা শুনে আইনস্টাইন বলেন, সেসব তো ঠিক আছে, কিন্তু টিকিট ছাড়া আমি জানবো কি করে যে আমি যাচ্ছি কোথায়? ফ্যাক্ট নম্বর 12, আইনস্টাইন তার জেনারেল অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির কারণে সমগ্র বিশ্বে বেশ পরিচিত, কিন্তু খুবই কম মানুষই জানে যে 1921 সালে ওনাকে থিওরি অফ রিলেটিভিটির কারণে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, বরং ফটো ইলেকট্রিক ইফেক্টের কারণে দেওয়া হয়েছিল। ফ্যাক্ট নম্বর 11, আইনস্টাইন এত বড় সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও তিনি কার ড্রাইভিং জানতেন না এবং সমুদ্রে যাত্রা করা তিনি খুব বেশি পছন্দ করতেন, কিন্তু সুইমিং জানতেন না। ফ্যাক্ট নম্বর 10, আইনস্টাইনের মানসিকতা ছোটবেলায় খুব দুর্বল ছিল। আইনস্টাইনের টিচার এ পর্যন্ত বলেছিলেন যে আইনস্টাইন তার জীবনে কিছুই করতে পারবে না, কিন্তু সেই আইনস্টাইন পরেক্ষণে পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিক হিসেবে পরিচিত হয়। ফ্যাক্ট নম্বর 9, যখন আইনস্টাইন জন্মগ্রহণ করেছিলেন তখন তার মাথা বাকি শিশুদের তুলনায় অনেক বড় ছিল, যার ফলে ডাক্তার বলেছিল যে আইনস্টাইনের মানসিকতা খুব কমজোর হবে এবং এই কারণে আইনস্টাইনের প্যারেন্টস তাকে 7 বছর পর্যন্ত স্কুলে পাঠান। ফ্যাক্ট নম্বর 8,
4 বছর বয়স পর্যন্ত আইনস্টাইন কিছু বলতে পারতেন না। একদিন তার প্যারেন্টসের সঙ্গে বসে খাওয়ার সময় 4 বছর পর হঠাৎ করে আইনস্টাইন প্রথমবার কিছু বলেছিলেন, তা হলো স্যুপ অনেক গরম। ফ্যাক্ট নম্বর 7। 1992 সালে আইনস্টাইনকে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার অফার আসে, কিন্তু তিনি সেই অফার রিজেক্ট করে দিয়ে বলেন যে তিনি পলিটিক্সের জন্য জন্ম নেয়নি, তিনি সায়েন্সের জন্য জন্মগ্রহণ করেছেন। ফ্যাক্ট নম্বর 6। সিগার পান করা আইনস্টাইনের খুব পছন্দ ছিল। আপনি আইনস্টাইনের ম্যাক্সিমাম ফটোগুলোতে ওনাকে সিগার পান করতে দেখে থাকবেন। একবার তিনি নদীর মধ্যে যাত্রা করার সময় নদীতে পড়ে যায় এবং যখন বাইরে আসে তখন তিনি সম্পূর্ণভাবে ভিজে গিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তেও তিনি তার সিগারের পাইপ খুব যত্ন সহকারে বাঁচিয়ে রেখেছিলেন। ফ্যাক্ট নম্বর 5। আইনস্টাইন পরমাণু বোমের আবিষ্কার করেননি, কিন্তু বোম বানানোর সময় ওনার দেওয়া সূত্রের খুব মহত্বপূর্ণ ভূমিকা ছিল। ফ্যাক্ট নম্বর 4। একবার ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ কোন ধরনের হাতিয়ারের সাহায্যে লড়া হবে। তখন আইনস্টাইন বলেছিলেন, এ তো বলতে পারবো না, কিন্তু এতটুকু শিওর বলতে পারি যে 4th ওয়ার্ল্ড ওয়ার পাথর দিয়ে লড়া হবে, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধে আমাদের এই উন্নত সভ্যতা নষ্ট হয়ে যাবে এবং মানুষ আবারও স্টোন এজে চলে যাবে। ফ্যাক্ট নম্বর 3। আলবার্ট আইনস্টাইন তার অটোগ্রাফের জন্য $5 চার্জ করতেন এবং স্পিচের জন্য $1000 চার্জ করতেন এবং এই সকল টাকা তিনি চ্যারিটিতে দিয়ে দিতেন। ফ্যাক্ট নম্বর 2। আইনস্টাইনের মৃত্যুর পর ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের ফ্যামিলির পরামর্শ না নিয়েই ওনার মস্তিষ্ক রিসার্চ করার জন্য বের করে নিয়েছিল। এই কার্যকলাপের জন্য ডক্টর হার্ভেকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু উনি বলেছিলেন যে তিনি শুধু রিসার্চ করার জন্যই এমনটা করেছিল। ফ্যাক্ট নম্বর 1। আইনস্টাইনের মস্তিষ্ক 20 বছর পর্যন্ত একটা জারের মধ্যে রাখা হয়েছিল এবং তার উপর পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষা করে জানা গিয়েছিল যে আইনস্টাইনের মস্তিষ্কে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি সেলস ছিল, আর এটাই ছিল কারণ যার ফলে আইনস্টাইনের মস্তিষ্ক অসাধারণভাবে চিন্তা করত।